আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে হচ্ছে আমরা প্রাইমারি 2018 সালে প্রথম ধাপের গণিত অংশ ব্যাখ্যা সহ সমাধান করব। আমাদের টার্গেট হচ্ছে বিগত 10 বছরের প্রশ্ন একদম ব্যাখ্যা সহ শর্টকাট মেথড দিয়ে আপনাদেরকে সমাধান করে দেওয়া। যে চাকরি প্রত্যাশী ভাই বোন, আপনি যদি হচ্ছে শিক্ষক নিবন্ধনের বিগত 10 বছরের প্রশ্ন, প্রাইমারির বিগত 10 বছরের প্রশ্ন, বিসিএসের বিগত 10 বছরের প্রশ্ন আপনি যদি বুঝে সমাধান করতে পারেন, আপনাকে হচ্ছে ম্যাথ নিয়ে আর চিন্তা করতে হবে না। এবং আমাদের টার্গেট এটাই, আপনাদেরকে বিগত 10 বছরের প্রশ্নগুলো একদম ফ্রিতে সমাধান করে দেওয়া। আরেকটা কথা, যারা হচ্ছে প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছেন, মানে হচ্ছে আপনার চাকরিটা লাগবেই, শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, খাদ্য অধিদপ্তরের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য আমাদের একটা সুপার শর্ট সাজেশন আছে। সাজেশনটা অত্যন্ত শর্ট, কতটা শর্ট আপনারা না দেখলে বুঝবেন না, ঠিক আছে? আমরা বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে কোন টাইপে কীভাবে প্রশ্ন আসতে পারে এগুলো সুন্দর করে গুছিয়ে আলোচনা করে দিয়েছি। আপনারা যদি আমাদের এই সাজেশনটা ফলো করতে পারেন, ইনশাল্লাহ হচ্ছে আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন ইনশাল্লাহ। এবং বিগত সালে যারা হচ্ছে আমাদের সাজেশন নিয়েছেন, আপনারা জানবেন যে আমাদের সাজেশনটা কতটা গুছানো এবং আপনারা কতটুকু কমন পেয়েছেন। আমরা বলে থাকি 70% প্লাস, বাট 80%-এর উপরে কিন্তু আমাদের সাজেশন থেকে কমন থাকে। যারা নিতে চান আমাদের পেজে ইনবক্স করে বলে দিবেন। আমরা হচ্ছে পিডিএফ ফাইল দিচ্ছি মাত্র 100 টাকায়, ঠিক আছে? আমরা কিন্তু হার্ড কপি দিচ্ছি না, বারবার বলছি। আপনার বাসায় এটা পৌঁছাবে না, টাকা পাঠানোর পরে পিডিএফ ফাইল আপনার গুগল ড্রাইভ অথবা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন, ঠিক আছে? যারা সাজেশনটা নিতে চান পেজে ইনবক্স করে সাজেশনটা নিয়ে পড়াশোনা শুরু করে দেন। যারা হচ্ছে অল্প সময়ে অল্প প্রস্তুতিতে সুন্দর একটা গোছানো প্রস্তুতি নিতে চান, তাদের জন্য আমাদের সাজেশনটা কিন্তু খুব হেল্প করবে। যারা হচ্ছে অল্প সময়ে একটা সেরা প্রস্তুতি নিতে চান, ঠিক আছে? ওকে, দেখেন আমরা তাহলে শুরু করি। প্রথম প্রশ্ন বলছে 3টা রাশি দেওয়া আছে, তাদের লসাগু কত, তাই না? লসাগু মানে কি? লসাগু মানে কি বলেন তো? কমন আনকমন সব নিতে হবে। আর গসাগু মানে হচ্ছে শুধু কমন। তাহলে কমন আনকমন সব নেই। প্রথম রাশি কত? a মাইনাস বি। দ্বিতীয় রাশি কত? a স্কোয়ার মাইনাস এ বি। এখান থেকে যদি আপনি এ কমন নেন তাহলে কি লেখা যায়? a মাইনাস বি। তৃতীয় রাশি কত? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা সূত্র ফালাই দেন, কত হবে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই না? তাহলে একবার দেখেন তো, এটা হচ্ছে আপনার প্রথম রাশি, এটা হচ্ছে আপনার দ্বিতীয় রাশি, এটা হচ্ছে আপনার তৃতীয় রাশি। 3টা রাশি কমন আনকমন সবগুলো একসাথে গুণ করে দেন। দেখেন এ আছে, যে এ নিলাম, এখানেও এ মাইনাস বি আছে, এখানেও এ মাইনাস বি আছে, এখানেও এ মাইনাস বি আছে। আমি এ মাইনাস বি একটা নিলাম, আরেকটা কি আছে? এ প্লাস বি। এটা হচ্ছে আনসার। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি লেখা যায়? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? এটাই হচ্ছে আপনার লসাগু। যদি আপনার বলতো এখানে লসাগু না বলে যদি গসাগু হতো, তাহলে আনসারটা কত হইতো কমেন্টে বলে দিন, ঠিক আছে? গসাগু মানে হচ্ছে শুধু কমনটা। দেখেন, আব্দুল্লাহ প্রতি ডজন কলা 21 টাকা ধরে 15 ডজন এবং 14 টাকা ধরে 20 ডজন কলা ক্রয় করে। প্রতি ডজন কলা কি দামে বিক্রয় করলে তার ডজন প্রতি 5 টাকা লাভ হবে? কত দামে বিক্রয় করলে ডজন প্রতি 5 টাকা লাভ হবে? এই টাইপের কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে শর্টকাট দিয়ে তো আপনি বুঝবেনই না, শর্টকাট দিয়ে করতেও পারবেন না। আপনাকে জাস্ট হচ্ছে ম্যাথের বেসিকটা কাজে লাগাতে হবে। কীরকম দেখেন, প্রতি ডজন কলা 21 টাকা ধরে কিনছে, তার মানে সে 21 টাকা ধরে কিনছে 15 ডজন কিলা, আর 14 টাকা ধরে কিনছে হচ্ছে সে 20 ডজন কলা কিনছে। ভালো কথা। তার মানে আপনি এটা লিখেন যে 15 ডজন কলা কিনছে কয় টাকা দিয়ে? 21 টাকা ধরে। তার মানে 15 ইন্টু 21। আর 14 টাকা ধরে কিনছে হচ্ছে 20 ডজন কলা। তার মানে 20 ডজন কলার দাম কত? 20 ইন্টু 14। বুঝেন নাই ব্যাপারটা? বুঝেন নাই? সে 15 ডজন কলা কিনছে 21 টাকা ধরে। তাহলে টোটাল খরচ কত গেছে এখানে? 15 ইন্টু 21 কত আসবে দেখেন তো? 5 একে 5, 5 দোকানে 10, 21 একে 21, 5 1 3, 315 টাকা, ঠিক আছে? এখানে খরচ গেছে হচ্ছে 315 টাকা। আর এখানে কত খরচ গেছে? 14 দোকানে 28, 280 টাকা। তার মানে তার টোটাল হচ্ছে এত টাকা দিয়ে সে কিনছে। কিন্তু এখানে কত ডজন কলা কিনছে? টোটাল এত ডজন। 20 আর 15 কত? 35। তার মানে 35 ডজন কলা কিনছে সে কত টাকা দিয়ে? যোগ করলে কত আসবে? 5 9 5, 595 টাকা দিয়ে সে টোটাল 35 ডজন কলা কিনছে, 595 টাকা। এখন সে প্রতি ডজন কত করে লাভ করবে? 5 টাকা করে লাভ করে। সে টোটাল কত ডজন কলা কিনছে? 35 ডজন। প্রতি ডজন সে যদি 5 টাকা করে লাভ করে, তাহলে তাকে কত টাকা তাহলে এখানে কত হবে দেখেন তো? প্রতি ডজন সে 5 টাকা করে লাভ করবে, তাহলে তার লাভ কত হবে? 5 5 25, 3 5 15, 17। তাহলে তার লাভ হবে হচ্ছে 175 টাকা। তার মানে দেখেন, সেই 35 ডজন কলা কিনছিল কত টাকা? 595 টাকা দিয়ে। আর সে যদি 35 ডজন কলা বিক্রি করে, তার লাভ করতে হবে হচ্ছে 175 টাকা, যেহেতু সে ডজন প্রতি 5 টাকা করে লাভ করবে। তাহলে তার বিক্রি করলে কত টাকা? তাহলে কত টাকা বিক্রি করতে হবে? এই সে যত টাকাতে কিনছিল আর যত টাকা লাভ করবে, দুইটা যোগ করে দেন। 5 আর 5 কত?
10, 7 আর 9 16, 17 হাতের আছে 1, 7, 770 টাকা, তাই না? তাই না বলেন? এটা হচ্ছে আমার 35 ডজন কলার বিক্রয়। এখন আমাকে বলছে প্রতি ডজনের জন্য বের করতে হবে। এইখানে কয় ডজনের জন্য বের হয়েছে ভাই? এইখানে বের হয়েছে হচ্ছে 35 ডজনের জন্য। 35 ডজন যদি সে এত টাকা বিক্রি করতে হয়, তাহলে প্রতি ডজন কত বিক্রি করতে হবে? এই 770কে 35 দিয়ে ভাগ করে দেন, কত আসবে? 35 দোকানে 70, 35 দোকানে 70, তার মানে প্রতি ডজন কত বিক্রি করতে হবে? 22। বুঝতে পারছেন? এই যে এই 770 এটা কি 35 ডজনের জন্য, আমাকে বলতে প্রতি ডজন মানে একের জন্য বের করতে হবে, তার মানে 35 দিয়ে ভাগ করে দিলে আনসারটা হয়ে যাবে। কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল সংখ্যাটা থেকে 7 বেশি হয়। আমি বলেছিলাম যে এই টাইপের ম্যাথ আপনি পড়বেন আর লিখবেন। বলছে কোন সংখ্যার, ধরলাম এক সংখ্যার দ্বিগুণের সাথে, ভালো কথা, দ্বিগুণ করে দিলাম, 3 যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা 7 বেশি হবে। সংখ্যাটি অপেক্ষা কত বেশি হবে? 7 বেশি হবে। ঠিক আছে, সংখ্যাটি অপেক্ষা 7 বেশি হবে, তার মানে প্লাস করতে হবে। এবার এখান থেকে জাস্ট আছে এক্স এর মানটা বের করে দিন, তাহলে আপনার আনসার চলে আসবে 2x - 1 কত? 7 - 3, তাহলে x কত আসবে? 4। এটা হচ্ছে আপনার আনসার। বুঝেন নাই? আবারও বলি, কোন সংখ্যার দ্বিগুণের সাথে, ধরলাম x এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে সংখ্যাটা হবে ওই সংখ্যা অপেক্ষা 7 বেশি, এই যে x + 7। এবার জাস্ট হচ্ছে x এর মানটা বের করে দেন। এখানে বলছে একটি গাড়ি ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে, 3 মিনিট 30 সেকেন্ডে উহা কত কিলোমিটার দূরে যাবে? খুবই সুন্দর একটা প্রশ্ন। ঘন্টায় চলে 60 কিলোমিটার, 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট, তার মানে সে 60 মিনিটে যায় হচ্ছে 60 কিলোমিটার, তাই না? তাহলে সে 60 মিনিটে যদি 60 কিলোমিটার যায়, তাহলে 1 মিনিটে সে কত যাবে? 1 কিলোমিটার। ব্যাপারটা এরকম না বলেন? সে যদি 60 মিনিটে 60 কিলোমিটার যায়, তাহলে 1 মিনিটে কত যাবে? 1 কিলোমিটার যাবে, তাই না? আমাকে বলছে 3 মিনিট 30 সেকেন্ডের জন্য কত? তাহলে 3 মিনিটে যাবে 3 কিলোমিটার, আর 30 সেকেন্ডে যাবে হচ্ছে আরো হাফ কিলোমিটার, তার মানে আনসার কত হবে? 3.5 কিলোমিটার। মুখে মুখে আনসার হয়ে যাবে, এটার জন্য আপনার ম্যাথ করারও দরকার নেই। যারা বুঝেন না আবারও বলি, ঘন্টায় 60 কিলোমিটার যায়, 1 ঘন্টা সমান 60 মিনিট, তার মানে 60 মিনিটে সে যদি 60 কিলোমিটার যায়, তাহলে 1 মিনিটে যাবে 1 কিলোমিটার, তাহলে 3 মিনিট 30 সেকেন্ডে কত যাবে? 3 মিনিটে যাবে 3 কিলোমিটার, আর 30 সেকেন্ডের জন্য যাবে আরও 0.5 কিলোমিটার, তাহলে কত হবে? 3.5 কিলোমিটার। বুঝতে পারছেন? মানে 3.5 মিনিটের জন্য 3.5 কিলোমিটার যাবে। এইভাবে আপনি চিন্তা করতে পারেন যে সে যদি হচ্ছে 60 মিনিটে 60 কিলোমিটার যায়, তাহলে 1 মিনিটে যাবে কত? 1 কিলোমিটার, 3.5 মিনিটে যাবে 3.5 কিলোমিটার। আনসার শেষ। এখানে বলছে শতকরা 1 টাকার সুদে 1 টাকার সুদ 1 টাকা হবে কত বছরে? সুদ আসলে সূত্র কি? IKL হচ্ছে PNR ডিভাইডেড বাই হচ্ছে 100, তাই না? তাই না বলেন? এখানে কার কি পরিচয় মনে আছে তো আমাদের, তাই না? আই হচ্ছে আমাদের ইন্টারেস্ট, মানে সুদ, বাংলায় বলা হয় সুদ বা বলা হয় মুনাফা, যাই বলেন, ঠিক আছে? পি মানে হচ্ছে আসল বা হচ্ছে মূলধন, হ্যাঁ। এন হচ্ছে সময়, আর হচ্ছে আপনার সুদের হার, আর কি? আর হচ্ছে আপনার সুদের হার, তাই না? তাহলে এখানে বসায় দেন। আপনাকে কী বের করতে বলছে? কত বছরে, মানে সময়, এন এর মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে এন সমান কী লেখা যায়? PNR সমান লেখা যায় হচ্ছে 100i, তাহলে এন ইকুয়াল লেখা যায় হচ্ছে 100i ডিভাইডেড বাই হচ্ছে PR। মানগুলো বসায় দেন। 100i, আই মানে কি? সুদ। সুদ কত টাকা? সুদ হচ্ছে 1 টাকা। পি আসল, আসল কত টাকা? আসলও 1 টাকা। আর মানে কি? আর মানে হচ্ছে সুদের হার। সুদের হার কত টাকা? 1 টাকা। আর সুদে, তার মানে সুদের হারও কত? 1 টাকা। তার মানে আনসার কত আসবে? এখানে গুণ করলে 100, তার মানে সময় কত হবে? 100 বছর। আনসার কত হবে? 100 বছর। ঢাকা থেকে রংপুরের দূরত্ব 45 মাইল। ভালো কথা। হাসান ঘন্টায় 3 মাইল বেগে এবং শাহিন ঘন্টায় 4 মাইল বেগে হাঁটে। হাসান ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর শাহিন রংপুর থেকে ঢাকা রওনা হলো। শাহিন কত মাইল হাঁটার পর হাসানের সাথে দেখা পেল? এই প্রশ্নটা কিন্তু BCS-এও আসছে, ঠিক আছে, প্রাইমারিতেও আসছে। দেখেন এই টাইপের ম্যাথ আপনার কাছে হচ্ছে ডাক পরে মনে হবে অনেক কঠিন, কেমনে করবো, ব্লা ব্লা ব্লা, আপনি একটু মাথা খাটালে এটা করে ফেলতে পারবেন। দেখেন ঢাকা থেকে রংপুরের দূরত্ব কত? 45 মাইল। এই যে দেখেন, এটা মনে করেন ঢাকা থেকে রংপুরের দূরত্ব, ঠিক আছে? এটা মনে করেন হচ্ছে ঢাকা, আর এটা হচ্ছে রংপুর, ঠিক আছে? হাসান ঘন্টায় 3 মাইল বেগে, এই যে হাসান মনে করেন এই দিক থেকে এদিকে যাচ্ছে, হাসান ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছে, আর
শাহিন ঘন্টা 4 মাইল বেগে হাঁটতেছে, শাহিন রংপুর থেকে ঢাকার দিকে আসতেছে, ঠিক আছে। হাসান কত মাইল বেগে হাঁটতেছে? 3 মাইল। আর শাহিন কত বেগে হাঁটতেছে? 4 মাইল বেগে হাঁটতেছে। আমার কাছে জানতে চাইছে শাহিন কত মাইল পর হাঁটার পর হাসানের সাথে দেখা হবে। শাহিন এদিকে কতটুকু আইলে আর হাসান এদিকে কতটুকু গেলে যে দুইজনের কোথায় দেখা হবে এটা জানতে চাইছে, ঠিক আছে। এটা আপনি যেভাবে করবেন ইজিলি দেখেন। হাসান যদি হচ্ছে 3 মাইল পার ঘন্টায় হাঁটে, দেখেন বলছে ঘন্টায় 3 মাইল বেগে হাঁটে, তাহলে সে 7 ঘন্টায় কত মাইল যাবে? 21 মাইল, তাই না? আর শাহিন যদি 4 ঘন্টা মাইল হাঁটে তাহলে 7 ঘন্টায় কত মাইল যাবে বলেন তো? আপনার কাছে মনে হবে 4 সাথে 28 মাইল। না ভাই, 28 মাইল হবে না, কারণ শাহিন কিন্তু 1 ঘন্টা পরে রওনা দিছে, বুঝছেন? শাহিন 1 ঘন্টা পরে রওনা দিচ্ছে, তাহলে তার আগে 1 ঘন্টা বাদ দিতে হবে, তাহলে 7 না ধরে তার জন্য 6 ধরতে হবে। তাহলে 6 সে যায় হচ্ছে ঘন্টায় 4 মাইল, তার মানে কত হবে? 24 মাইল। তার মানে হাসান 7 ঘন্টায় যাবে 21 মাইল আর শাহিন 7 ঘন্টায় যাবে 24 মাইল। এখন প্রশ্ন করেন, ভাই আপনি তো 6 ঘন্টার জন্য বের করছেন, 7 ঘন্টা কেন বলতেছেন? কারণ সে 1 ঘন্টা পরে রওনা দিছে। তাহলে দেখেন, সে যদি যায় 21 মাইল আর সে যদি 24 মাইল আসে তাহলে টোটাল কত হইতেছে? 45 মাইল। এই হচ্ছে ভাইয়া টোটাল 45 মাইল। তার মানে শাহিন 24 মাইল এদিকে আসলে হাসানের সাথে দেখা হবে, আনসার হবে হচ্ছে 24। আর যদি বলতো যে হাসান কত মাইল হাঁটলে শাহিনের সাথে দেখা হবে, তাহলে আনসার হইতে হচ্ছে 21। বুঝতে পারছেন? মানসিক দক্ষতা টাইপ ম্যাথ এগুলো। একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 1 এবং সমষ্টি 7, ভগ্নাংশটা কত? এটা আশা করছি সবাই করতে পারবেন। একটা ভগ্নাংশের লব ধরে নেন x আর হর ধরে নেন y, তাহলে তাদের পার্থক্য কত দেওয়া আছে? 1, আর তাদের যোগফল কত দেওয়া আছে? 7। তাহলে এখান থেকে x আর y এর মানটা বাইর করে নেন, তাহলে যোগ করলে 2x ইকুয়াল কত হবে? 8। তাহলে x ইকুয়াল কত আসবে? 4। এবার x এর মান যদি হচ্ছে আপনি এই সমীকরণে বসায়া দেন, মানে এই যে x প্লাস y ইকুয়াল যে 27 বলছেন, এখানে যদি আপনি x এর মান বসায়া দেন তাহলে y ইকুয়াল কত আসবে? y ইকুয়াল আসবে হচ্ছে 3। তার মানে ভগ্নাংশ কি ছিল? x/y, x এর মান হচ্ছে 4, y এর মান কত? 3। তখন आंसर কত আসতেছে? 4/3। বুঝতে পারছেন? আচ্ছা, 90 ডিগ্রি কোণের সম্পরক কোণ কত? এখন আপনাকে জানতে হবে ভাই সম্পরক কোণ কি? সম্পরক কোণ হচ্ছে যদি দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হয়, এটা হচ্ছে একটা আরেকটা সম্পরক কোণ। তাহলে একটা যদি ভাই 90 ডিগ্রি হয় আরেকটা কত হবে? দুইটা কোণ কত ডিগ্রি হইতে হবে? 90, সরি দুইটা কোণ হইতে হবে 180 ডিগ্রি। এটাই হচ্ছে সম্পরক কোণ, দুইটা কোণের যোগফল হইতে হবে 180। তাহলে একটা যদি 90 হয় তাহলে আরেকটা কত হবে? 90 হবে। আনসার কত হবে? 90। বুঝেন নাই? সম্পরক কোণ হচ্ছে দুইটা কোণের সমষ্টি 180 হইতে হবে। তাহলে একটা কোণ যদি 90 হয় আরেকটা যদি 180 থেকে বাদ দিয়ে দিই তাহলে তো বের হয়ে যাবে, তাই না? আচ্ছা, এখানে বলছে এর গসাগু কত? গসাগু মানে কি? শুধু কমনটা। লসাগু মানে কমন আনকমন সব, তাই না? এখানে প্রথম রাশি কত? x³ + 1, 1 কে কি লেখা যায়? 1³ এখানে a³ + b³ এর ফর্মুলা ইউজ করলে কি লেখা যায়? a + b * x² - ab + b², তাই না? ফাইন। আরেকটা উৎপাদক কত? x² - 1, এটাকে 1² লেখা যায়, তার মানে কি লেখা যায়? x + 1 * x - 1। শুধু কমনটা নেবেন। কমন কি আছে? দেখেন এখানেও কমন আছে x + 1, এখানেও আছে কত? x + 1, তার মানে গসাগু কত হবে? x + 1। যদি বলতো লসাগু তাহলে কমন আনকমন সবই নিতেন। কমেন্টে জানিয়ে দিন এটা লসাগুটা কত হবে যদি আপনাকে লসাগু বলে, কারণ পরীক্ষায় লসাগু আসতেও পারে। কমেন্টে জানিয়ে দিন লসাগুটা কত হবে। দেখেন এখানে কি বলছে, পরীক্ষায় কয়ের প্রাপ্ত নম্বর যথাক্রমে 70, 85 ও 75। চতুর্থ পরীক্ষায় থেকে কত নম্বর পেতে হবে যেন তার গড় হয় কত? 80। মানে 4টা নাম্বারের গড় হচ্ছে 80, এতটুকু তো বুঝছেন? 4টা নাম্বারের গড় কত? 80। তার মধ্যে 3টা নাম্বার দেওয়া আছে, একটা নাম্বার 70, আরেকটা নাম্বার 85, আরেকটা নাম্বার 75। কারণ আরেকটা নাম্বার কত এটা আমাকে বের করতে হবে। আরেকটা নাম্বার ধরে নিলাম x। তাদের গড় এখানে নাম্বার কটা? 4টা, তার মানে 4 দিয়ে ভাগ দিতে হবে তাদের গড় বের করতে গেলে। গড় কত দেওয়া আছে? 80। এবার এখান থেকে আপনি x এর মান বের করে ফেলেন, তাহলে আপনার আনসার হয়ে গেছে। বুঝতে পারছেন? কোয়েশ্চনটা যারা বুঝেন না আমি আবারও বলি। একজন শিক্ষার্থী সেই পরীক্ষায় হচ্ছে 70 পাইছে, 85 পাইছে, 75 পাইছে, 3টা পরীক্ষায়, ঠিক আছে? চতুর্থ পরীক্ষায় কত পেলে তাদের গড় 80 হবে? মানে এই 4টা পরীক্ষার মার্ক কত হবে? 80। এই যে 4টার গড় বের করলাম কেমনে? 4টা যোগ করে 4 দিয়ে ভাগ করলে গড় বের করলাম, গড় কত হবে? 80। এই এমন বলছে চতুর্থ পরীক্ষার মার্কটা কত। তাহলে এখান থেকে x এর মান বের করে ফেলেন, দেখেন তো কত আসে। 70, 85, 75 যোগ করলে কত হবে? 5, 5, 10, 10 এর 0 হাতের আছে কত? 1, 8, 8, 16, 16 আর 7
23 ভুল করছি? না ভুল করে নেই। প্লাস এক্স ইকুয়াল কত লেখা যায়? 4 × 80 কত হবে? 4 8 32, 320। তাহলে এক্স ইকুয়াল কত লেখা যায়? 320 মাইনাস হচ্ছে 230, বিকলে কত আসবে? 0, 3 আছে, 12 হইলে 9 হইলে হাতের আছে 1, 90। তার মানে তার আরেকটা মার্ক হচ্ছে 90। বাহ, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আরেকটাই 90 পাইছে। ত্রিভুজের 3 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রসমূহ কয়টি সমকোণ তৈরি করে? প্রশ্নটা আবার পড়েন। ত্রিভুজের 3 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রসমূহ কয়টি সমকোণ তৈরি করে? সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাই না? সমকোণ কয়টা তৈরি করে এটা আমাকে বের করতে হবে। আমি এটা শর্টকাট দিয়েও বলে দিচ্ছি, আপনাকে ব্রিফ করেও বলে দিচ্ছি। শর্টকাটটা হচ্ছে, যেহেতু ত্রিভুজের 3টা বাহু, ভাই ত্রিভুজের বাহু তো 3টাই থাকে, 3টা বাহুর উপরে আপনি কয়টা চতুর্ভুজ ড্র করতে পারবেন? 3টা। একটা বাহুর উপরে তো আপনি একটার উপরে চতুর্ভুজ ড্র করতে পারবেন না, তার মানে 3টার উপরে আপনাকে 3টা চতুর্ভুজ ড্র করতে হবে। একটা চতুর্ভুজের সমকোণ কয়টা? 4টা। তাহলে 3টা চতুর্ভুজের সমকোণ কত হবে? 12টা। আনসার হবে হচ্ছে 12। এটা হচ্ছে আপনার নর্মাল মেথড বা শর্টকাট, আপনি যদি ব্রিফ বুঝতে চান। এই যে এটা হচ্ছে ভাই একটা ত্রিভুজ, ঠিক আছে? এখন এই ত্রিভুজের উপরে একটা চতুর্ভুজ ড্র করেন, আবার এইটার উপরে একটা চতুর্ভুজ ড্র করেন, আবার আপনি এইটার উপরে একটা চতুর্ভুজ ড্র করেন, ঠিক আছে? এবার দেখেন তো কোন কয়টা? যে এটার মধ্যে 4টা, এটার মধ্যেও সেম 4টা, এটার মধ্যেও সেম কয়টা হবে? 4টা। তাহলে টোটাল কয়টা হইল? আচ্ছা, এটা 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 রম্বস হবে, চতুর্ভুজ না। এটা এটা এই দিক দিয়ে আসবে, হ্যাঁ, এটা এই দিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসবে, এটা এই দিক দিয়ে আসবে, ঠিক আছে? তাহলে চতুর্ভুজ হবে, এটা এইভাবে আসবে। যাই হোক, বুঝছেন তো নাকি? তাহলে 3 4 কয়টা হবে? 12টা হবে। এই যে দেখেন খুবই সুন্দর একটা অঙ্ক বলছে, এইটা যদি হয় তাহলে বলছে এটার মান কত? কি দেওয়া আছে? x + 1/x = 5, তাই না? তাহলে এটাকে যদি লসাগু করেন তাহলে কি লেখা যায়? x² + 1 = কত? 5। ক্রস মাল্টিপ্লাই করলে x² + 1 = কত লেখা যায়? 5x। ফাইন। এবার কি বের করতে বলছে? x/x² + x + 1, এটার মান বের করতে বলছে। আপনি যদি এই +1টা আগে লিখেন, মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে x² + 1 সমান কত লেখা যায়? 5x। এই যে ভাই দেখেন, x² + 1 5x প্লাস হচ্ছে x, তাহলে x বাই কত আসছে? 6x। x কাটা কত আসবে? 1/6। এটা হচ্ছে আনসার। খুবই সুন্দর, তাই না? খুবই সুন্দর। এইটাও সবাই করতে পারবেন, খুবই সিম্পল মেথড। a + 1/a = 3 হলে বলছে a² + 1/a² এর মান কত, তাই না? a² + 1/a², a² + b² এর ফর্মুলা কি বলেন তো? a + b² - 2ab, তাই না? a + 1/a এর মান কত? 3। 9 - 2 কত হবে? 7। আনসার কত হবে? 7। কোন স্থানে যত লোক আছে তত 5 পয়সা জমা। আমি এর আগের একটা যখন সমাধান করিয়েছিলাম, 2018 দ্বিতীয় ধাপের প্রশ্ন যখন সমাধান করিয়েছিলাম, তখন আপনাদেরকে বলেছিলাম যে এই টাইপের মেথড একটা শর্টকাট, যে যতজন আছে তত পয়সা, যদি এই টাইপের কিছু থাকে, হ্যাঁ, মনে করেন বললো এরকম যে আপনাদের একজন ক্লাবে যতজন সদস্য আসেন ততজন তত টাকা করে চাঁদা দিলে, ঠিক আছে? এই টাইপের যদি কোনো কিছু থাকে, বা মনে করেন একটা ক্লাসে যতজন শিক্ষার্থী আছে তত শিক্ষার্থী তত গুণ করে টাকা দিলে, এই টাইপের যদি আপনারা ম্যাথ দেখেন তাহলে শর্টকাট করার নিয়ম হচ্ছে x² এর সাথে গুণ দেবেন হচ্ছে যত গুণ বলবে, ঠিক আছে? তত গুণ। কত বলছে? যে তত 5 পয়সা, মানে x² এর সাথে জাস্ট আপনি 5 পয়সা গুণ করে দেবেন, মানে যত বলবে তত সাথে x² গুণ করবেন, গুণ দিয়ে যেই রেজাল্টটা আসবে এটা বসায় দেবেন, 31.25। বুঝতে পারছেন? এটা হচ্ছে শর্টকাট। আচ্ছা, এবার আসেন, এখানে একটু কাহিনী করতে হবে। এইখানে যে তত গুণ বলে দেওয়া আছে, এটা কিন্তু পয়সায় দেওয়া আছে, আর এইটা দেওয়া আছে টাকায়। তার মানে এই পয়সাকে ভেঙে টাকায় নিতে হবে। কেমনে? 100 দিয়ে ভাগ করে দেন, কারণ 100 পয়সা 1 টাকা, তাহলে আপনার জিনিসটা হয়ে যাবে। এবার নর্মালি ক্যালকুলেট করেন, দেখেন তো কত আসে। এটাকে ক্রস মাল্টিপ্লাই করলে কত হবে? 5x² = কত লেখা যায়? 3125, বা x² = 5 দিয়ে ভাগ দিলে কত হবে? 5 × 30, 12, 5 দোকানে 10, 5 × 5 = 25, 625, তাই না? তার মানে x এর মান কত আসবে? 25, কারণ 625কে রুট করলে কত হবে? 25 হবে। তার মানে আনসার কত আসবে? 25 টাকা। বুঝতে পারছেন? সরি, ওই স্থানে 25 জন লোক ছিল। বুঝতে পারছেন কি না? পরেরটা দেখেন, উৎপাদক থেকে আসছে। এটা একটা রাশি দিয়ে দেওয়া আছে, তার একটা উৎপাদক দিয়ে দেওয়া আছে, বলছে আর একটা উৎপাদক কত? একটা উৎপাদক না দিয়ে দিলেও সমস্যা নেই, আমাকে এটা উৎপাদকই করতে হবে আলটিমেটলি। x⁴ x² + 1, খুবই কমন একটা উৎপাদক এবং খুবই ইম্পর্টেন্ট, অনেকবার আসছে শিক্ষক নিবন্ধন, শিক্ষক BCS-এ। কেমনে করবেন দেখেন, x² হোল স্কোয়ার, এইখানে 2টা x² বেশি লিখলেন, ভালো কথা।
এখানে একটা এক্স স্কোয়ার বাদ দিয়ে দেন, মানের কোনো পরিবর্তন হবে না। ভালো করে দেখেন, এক্স টু দি পাওয়ার 4কে বাংলা এক্স স্কোয়ার হোল স্কোয়ার, রাইট। এইখানে এক্স স্কোয়ার কয়টা? একটা। আমি লিখছি কয়টা? 2টা। 1-এর উপরে স্কোয়ার দিলে মানের কোনো পরিবর্তন হবে না। এখানে 2টা এক্স স্কোয়ার লিখছি, আমার ছিল একটা এক্স স্কোয়ার, ওইটা বানিয়ে থেকে এখানে একটা এক্স স্কোয়ার বিয়োগ করে দিলাম, মানের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। এবার দেখেন এতটুকু সমান কী লেখা যায়? এতটুকু সমান কী লেখা যায় বলেন তো? এ প্লাস বি হোল স্কোয়ার বলা যায় না? আর এক্স স্কোয়ার তো আছে। এবার এটাকে এ ধরেন, এটাকে বি ধরেন, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। তার মধ্যে একটা উৎপাদক, যে উৎপাদকটা দেওয়া আছে, এটা হচ্ছে আমার আনসার, এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স। ঠিক আছে, মাইনাস এক্সটা জাস্ট আগে। এই তো, এই ছিল হচ্ছে আমাদের প্রাইমারি 2018 সালের প্রথম ধাপের গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ। আমাদের টার্গেট হচ্ছে বিগত 10 বছরের প্রশ্ন আপনাদেরকে ফ্রিতে সমাধান করে দিয়ে দেওয়া। আশা করছি এটা আপনাদেরকে খুব হেল্প করবে। যে চাকরি প্রত্যাশী ভাই 10 বছরের প্রশ্ন ভালো করে বুঝে সমাধান করতে পারবে, তাকে গণিত নিয়ে আর চিন্তা করতে হবে না। আরেকটা কথা, আপনারা যারা হচ্ছে প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারপরে শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, খাদ্য অধিদপ্তরের জন্য আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য আমাদের একটা সুপার শর্ট সুন্দর গুছানো সাজেশন আছে। যেই সাজেশনটা পড়লে আশা করছি আপনাদের স্বপ্ন পূরণ হবেই। আমাদের সাজেশনটা খুবই শর্ট এবং অত্যন্ত গুছিয়ে আলোচনা করা আছে। স্পেশালি ম্যাথটা, আপনাদের ম্যাথ নিয়ে সবচেয়ে বেশি ভয়, ম্যাথটা আমরা টাইপ ভিত্তিক গুছিয়ে আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, আমরা বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে বা হচ্ছে সাম্প্রতিক যা যা আসতে পারে সব কিছু মিলেই হচ্ছে আমরা সাজেশনটা তৈরি করেছি। যারা হচ্ছে আমাদের কাছ থেকে এর আগেও সাজেশন নিয়ে শিক্ষক হয়েছেন, আপনারা জানেন যে আমরা কতটা গোছানো সাজেশন আপনাদেরকে দিয়ে থাকি। আমরা সাজেশনটার পিডিএফ দিচ্ছি মাত্র 100 টাকায়। আমি আবারও বলছি, পিডিএফ আপনার বাসায় হার্ড কপি দেওয়া হবে না, পিডিএফ পেয়ে যাবেন 100 টাকায়। টাকা পাঠানোর পরে আপনার হোয়াটসঅ্যাপে বা হচ্ছে গুগল ড্রাইভে আমাদের সাজেশনটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আমাদের পেজে SMS করলে সাজেশনটা পেয়ে যাবে। পেজে SMS করে জাস্ট বলবেন আমি সাজেশন নিতে চাই, কোনটা নিতে চান সেটা মেনশন করে বলবেন, বিকাশ নগদ নাম্বার দেবে, টাকা পাঠানোর পরেই সাজেশনটা হোয়াটসঅ্যাপে বা হচ্ছে গুগল ড্রাইভে দিয়ে দেবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।